অবশ্যই ও আমার ভীষণ আদরের। আমি ওকে অত্যন্ত স্নেহ করি। আমি রিসেন্ট যে একটা বিউটি কন্টেস্টের বিচারক এবং গ্রুমার হিসেবে কাজ করছি, মিস অ্যান্ড মিসেস বিউটি প্লাস, সেটাতেও ও আমার সাথে আছে। আমি একজন জাজ হিসেবে এবং গ্রুমার হিসেবে আছি এবং ও উপস্থাপিকা হিসেবে আছে ওখানে। তমা রশিদ, হ্যাঁ। তো ওর সাথে আমি কাজ করছি এই প্রজেক্টেও। বর্তমানে আমি যে প্রজেক্ট আপনারা দেখছেন, যে প্রতিযোগিতা বিউটি কন্টেস্টের সাথে আমি ইনক্লুডেড বা সংশ্লিষ্ট আর কি। তো সে বাইরের থেকে একটা মেয়ে চমৎকারভাবে নিজেকে প্রেজেন্ট করে বাংলাদেশকে বড় করে এই যে মুকুটটা ছিনিয়ে এনেছে, তাও আবার সে কি বলে, তাকে দেখলাম যে তাকে বিকিনি পরতে হয়নি, তাকে তথাকথিত যে ফর্মুলাগুলা, যে বাইন্ডিংসগুলো বিউটি কন্টেস্টের, সেগুলো থেকে বেরিয়েও সে তার ট্যালেন্ট এবং তার বুদ্ধিমত্তা সৌন্দর্য দিয়ে তার মুকুটটা সে ছিনিয়ে এনেছে। সো ডেফিনেটলি এটা আমাদের জন্য গর্ব। আর এটা শুধু ছিনিয়ে এনেছে বা ও পেয়েছে এটা না, আমি ওর কাছে এক্সপেক্ট করব ও এটার যেন যথাযথ মর্যাদা রাখে এবং অনেক ভালো ভালো কাজ করে। এবং গিয়ে ওই পারফর্ম করাটা একটু টাফ হয়ে যেত। সো আমি দেশের মাটি থেকে স্টার্ট করেছি, এই জন্য আমি স্টেজ পারফর্মটাকে আমার প্রফেশনের সাথে ইনক্লুড করেছি। আমি বাইরের দেশে যাতে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে পারি, অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স দিতে পারি। এবং আমি আরও চর্চা করব, আরও প্র্যাকটিস করব এবং আরও ভালো ভালো পারফরমেন্স আমি দেশে এবং দেশের বাইরে দিতে চাই আসলে বেসিক্যালি। হ্যাঁ, সম্প্রতি দেখা গেছে আপনার সোশ্যাল হ্যান্ডেলে আপনি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠান এবং মেগাস্টার শাকিব খান কিনে একটা পোস্ট করেছেন, কারণটা কি? কারণটা সাকিব খানকে আমি খুব ভালোবাসি, দ্যাটস ওয়াই। ওর সাথে কোনো অন্যায় হলে বা ওকে নিয়ে কেউ কোনো সমালোচনা করলে বা ও যদি প্রাপ্য জিনিসটা থেকে বঞ্চিত হয়, সেই জিনিসটা আমার ভীষণ খারাপ লাগে। আমি সবসময় সেটার মানে প্রতিবাদ করি আর কি বেসিক্যালি। তার সাথে কি অন্যায়টা হয়েছে তা আপনার কাছে মনে হয়? অন্যায়টা হয়েছে যে সে হয়তো বা এই বছরের সবগুলো অ্যাওয়ার্ড, যেটা ক্যাটাগরিগুলো যায় আমাদের, যে বড় বড় অ্যাওয়ার্ডগুলো, অবশ্যই গত বছরের জন্য সবচেয়ে ব্যবসা সফল ছবি বরবাদ। সো সেই বরবাদের জন্য যখন পাবলিকও ভোট দেয়, বরবাদের জন্য তাকেই ভোট দেয়, কিন্তু রেজাল্ট গিয়ে দেখা যায় যে ভোটটা বা পুরস্কারটা, অ্যাওয়ার্ডটা অন্য একজন নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটু প্রতিবাদ করতে ইচ্ছে করে আর কি, দ্যাটস ইট। আচ্ছা, এত এত ফ্যান ফলোয়ার থাকা সত্ত্বেও পপুলার চয়েসে শাকিব খান বাদে আরেকজন অ্যাওয়ার্ডটা পাচ্ছে, এই ক্ষেত্রে কোন সিন্ডিকেটে কাজ? স্বজনপ্রীতি কাজ করছে এবং একপক্ষীয় দলাদলি কাজ করছে, লবিং কাজ করছে। এই দলাদলির স্বজনপ্রীতি, লবিং, সিন্ডিকেট, এগুলো যতদিন না কাটবে, যতদিন এই বলয় থেকে আমরা বের হতে পারবো, ততদিন এগুলোই আসলে চলতে থাকবে। তাই আমি বলেছি যে তাকে নমিনেশন থেকে দূরেই রাখা হোক, যেহেতু তাকে দেয়া হয় না। শুধু শুধু তাকে নমিনেশন দেওয়াটাও হচ্ছে অসম্মান করা আর কি। অ্যাডন ভাই, যদি একটু জানতে চাই, মাঝে মাঝে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই মেডিউমার কিংবা স্ট্যান্ডেল বা এনিথিং, সেক্ষেত্রে আসলে এই জিনিসগুলো আপনার চোখে যখন পড়ে বা আপনাকে কেউ মেনশন করে, ওই জিনিসটা কীভাবে হ্যান্ডেল করে? আমি আসলে বোঝার চেষ্টা করি কি হতে যাচ্ছে বা আসলে কোনটা সঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা। কারণ আমি বরাবরই একেবারে আয়নার মতো স্বচ্ছ আপনাদের সবার সামনে, আমার দর্শকের সামনে এবং আমার ভক্তকুল বা যারা যারা আমাকে পছন্দ করে বা যারা আমাকে দেখে, আসলে মোবাইলটা খুললেই যারা আমাকে খানকে দেখে, তো সেই জায়গা থেকে যখন দেখি যে আমি জানা তাই লিখছে, তাই করছে বা সেই ধরনের একটা আখ্যা দিচ্ছে, ব্যাখ্যা দিচ্ছে, সেই জায়গাটায় অবশ্যই আমার একটু কষ্ট হয়। ভাবি, চিন্তা করি এবং সেটা থেকে কিভাবে উত্তরণ হওয়া যায় বা সেটা থেকে আসলে বেরিয়ে কি করে আমি আমার ভক্তদেরকে আমি আবার পুরো আসল বিষয়টাকে ক্লিয়ার করবো এবং তাদের কাছে আসলে আমার কোন কাজটা দিয়ে তাদেরকে আবারও সুখী করব, আমার সেই চেষ্টাটা সবসময় অব্যাহত থাকে। আসলে সেটা হচ্ছিল তমা রশিদ কিছুদিন আগে মিস ইন্ডিপেন্ডেন্টের প্রথম পুরস্কার বিজয়ী হয়েছে বাংলাদেশ থেকে। সেক্ষেত্রে আসলে আপনার কোনো কিছু বলার আছে?